ونصلي على رسوله الكريم ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ইতিপূর্বে আহলে কোরআন সম্পর্কে একটি আলোচনা করেছি এবং সেটি আমরা আপলোড দিয়েছি। আজকেও আমরা আহলে কোরআন সম্পর্কে এবং তাদের কিছু আপত্তি সম্পর্কে আলোচনা করব এবং জবাব দেব। তারা হাদিস অস্বীকার করেন, কিন্তু মজার বিষয় হচ্ছে তারা আবার হাদিস দিয়ে বিভিন্নভাবে প্রমাণ পেশ করতে থাকেন। এটা হচ্ছে তাদের প্রথম দ্বিচারিতা। আমি উল্লেখ করলাম, হাদিস অস্বীকার করে, হাদিস বিলকুল মানা যাবে না, কিন্তু তাদের দাবি উপস্থাপনে, তাদের দাবি প্রমাণে বিভিন্ন সময় তারা হাদিস দিয়ে দলিল পেশ করতে থাকেন। তারা নামাজকে অস্বীকার করেন, যেহেতু নামাজের পূর্ণরূপ কোরআনে আসেনি, তাই তারা নামাজকে অস্বীকার করেন। এবং তারা বলেন যে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। সজল রৌশন সাহেব অনেকগুলো আপত্তি করেছেন, সেগুলোর উপরে আমরা ইনশাল্লাহ আজকে কিছু কথা বলবো। উনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই কোরআনের অনুসরণের নামই হচ্ছে আকিমুসসালাহ বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। অর্থাৎ কোরআন অনুসরণ করার নামই হচ্ছে আকিমুসসালাহ। এখানে নামাজের কোনো কথা নেই। এরপরে তিনি আবার বলেন যে নামাজ হচ্ছে মাতৃভাষায় কোরআনের পাঠচক্র। নামাজ হচ্ছে মাতৃভাষায় পবিত্র কোরআনের পাঠচক্র, অর্থাৎ এখানে মাতৃভাষায় বাংলা ভাষায় কোরআন পাঠ করতে থাকবে। আবার তিনি এই কথা বলেন, আমরা বাপ দাদাদের থেকে নামাজ শিখেছি, এই নামাজ কোনো নামাজ আল্লাহ রসুলের নামাজ নয়, এটি বলা যাবে না, যে যেভাবে পারে সেভাবেই নামাজ পড়তে পারে। এরপরে তিনি আবার বলেন, আলবানী সাহেব এসে নামাজের তারটিব পেশ করেছেন, তার আগের আলেমগণ পেশ করতে পারেননি। তার আগে আবু জেহেল আবু লাহাবের তরিকায় নামাজ পড়ে মানুষ। এক এক সময় এক এক কথা। তিনি বলেন নামাজ পড়তে সমস্যা নেই, বাকি এগুলো প্রমাণিত নয়। আবার বলেন আকিমুসসালাহ হচ্ছে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণের নাম। আবার বলেন নামাজ হচ্ছে মাতৃভাষায় কোরআনের পাঠচক্র। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে প্রথম বিষয় হচ্ছে নামাজ হচ্ছে আকিমুসসালাহ হচ্ছে কোরআনের অনুসরণের নাম। আকিমুসসালাহ মানে সালাত কায়েম করো। সালাত মানে কি? তাহলে তিনি বলতে চান হয়তো সালাত মানে কোরআন, আকিম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, কোরআন প্রতিষ্ঠা করো। তো এখানে তার এই অর্থ তিনি কোথায় পেলেন? আমরা তাকে বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই, আকিমুসসালাহ মানে কোরআনের অনুসরণ, এটি তিনি কোথায় পেলেন, কোন অভিধানে পেলেন? এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোরআন নাজিল হয়েছে, তখন এটি কি এই অর্থ তিনি কি তাদের থেকে নিয়েছেন? আল্লাহ রসুল থেকে নিয়েছেন? সাহাবা ইকরাম থেকে নিয়েছেন? না নিলে তিনি কোত্থেকে এটি পেলেন? মন গড়া তিনি কোত্থেকে এই কথা আবিষ্কার করলেন যে নামাজ হচ্ছে কোরআনের অনুসরণের নামই হচ্ছে নামাজ? দেখুন, আমরা কোরআন থেকে আপনাকে দেখাচ্ছি যে কোরআনের অনুসরণ নামাজ, এ কথা কখনোই ঠিক হতে পারে না। পবিত্র কোরআনের এসেছে সূরাতুল আনফাল 35 নম্বর আয়াত, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউম ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বাইতুল্লাহর নিকটে তাদের নামাজ শীষ দেওয়া এবং তালি দেওয়া ব্যতীত কিছুই নয়। আপনি যদি বলেন বাইতুল্লাহর নিকটে তাদের আল্লাহকে অনুসরণ, শীষ দেওয়া এবং তালি দেওয়া ব্যতীত কিছুই নয়, তাহলে এটি কিন্তু তর্জমা হবে না। বাইতুল্লাহর নিকটে তাদের নামাজ, তাদের সালাত, এটা আসলে বাইতুল্লাহর নিকটে আল্লাহ স্মরণের জন্য যাওয়ার প্রয়োজন নেই। যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই আল্লাহকে স্মরণ করা যেতে পারে। তো এখানে বাইতুল্লাহর নিকটে তাদের সালাত মানে এখানে আল্লাহর স্মরণ ছাড়া অন্য কিছু অবশ্যই উদ্দেশ্য। সূরাতুল আনফালে এটি এসেছে। এরপরে আপনি লক্ষ্য করুন, সূরাতুন নিসায়ে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা নামাজের কাছে যেও না, সালাতের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা থাকবে সুকারা, বেহুশ। এরপরে এখানে বলা হয়েছে ওয়ালা জুনুবান, এবং গোসল ফরজ অবস্থায় তোমরা সালাতের কাছে যেও না। এখানে যদি আপনি তর্জমা করেন সালাত মানে হচ্ছে কোরআন, তাহলে কিন্তু আল্লাহর স্মরণ, সবসময় কোরআনের অনুসরণ, তাহলে কিন্তু এটি তর্জমা হবে না। কারণ এখানে বলা হচ্ছে ওয়া আনতুম সুকারা, যখন তোমরা বেহুশ থাকবে তখন সালাতের কাছে যেও না, এবং তোমরা গোসল ফরজ অবস্থায় সালাতের কাছে যেও না। এখানে আল্লাহর স্মরণ যদি বলেন আপনি, আল্লাহর স্মরণ হচ্ছে উদ্দেশ্য, সর্বাবস্থায় কোরআনের অনুকরণ উদ্দেশ্য, তাহলে তো অনুকরণ তো সবসময় করতে পারে, সকল অবস্থায় করতে পারে।
গোসল ফরজ অবস্থায়ও করতে পারে, না অবস্থায়ও করতে পারে, তাহলে এখানে অবশ্যই ভিন্ন কিছু উদ্দেশ্য, এবং সেটি হচ্ছে আমরা যে নামাজ পড়ি সেটি। এরপরে সূরাতুন নিসার 101 নম্বর আয়াতে আপনি দেখুন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদা দরবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। যখন তোমরা জমিনে সফর করবে তখন তোমাদের কোনো গুনাহ নেই নামাজকে সংক্ষিপ্ত করতে, সালাতকে সংক্ষিপ্ত করতে। এটা হচ্ছে কসরের নামাজ বলা হচ্ছে, যেটা আমরা সফরে সংক্ষিপ্ত করে নামাজ পড়ি, সেই নামাজের কথা এখানে বলা হচ্ছে। আপনি যদি বলেন এখানে স্মরণ উদ্দেশ্য, আল্লাহর স্মরণ উদ্দেশ্য, কোরআন উদ্দেশ্য, তাহলে কোরআনকে তো সংক্ষিপ্ত করার কিছু নেই। এটা হচ্ছে একটা জিনিস যেটা পূর্ণ করা হয় সেটাকে সংক্ষিপ্ত করার কথা বলা হচ্ছে। এরপরে 102 নম্বর আয়াতে সূরা নিসার দেখুন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা, আপনি যখন তাদের মাঝে থাকেন এবং নামাজ সালাত কায়েম করেন, ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, তাদের একটি দল আপনার সাথে যেন দাঁড়ায়। এরপরে এই আয়াতেই বলা হচ্ছে একটি দল দাঁড়ায় মানে কি, এখানে আল্লাহর জিকিরের জন্য, স্মরণের জন্য কি দাঁড়াবে? তো এখানে উদ্দেশ্য নামাজেই। এরপরে বলা হচ্ছে ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, যখন তারা সিজদা করে তখন যেন তারা তোমাদের পিছনে চলে যায় আর অন্য গ্রুপটি চলে আসে। এখানে সিজদার কথা বলা হচ্ছে। যদি স্মরণ উদ্দেশ্য হইতো, কোরআনের স্মরণ, কোরআনের অনুকরণ উদ্দেশ্য হতো, তাহলে তো সিজদার কথা বলা হতো না, তাহলে তো এখানে দাঁড়ানোর প্রশ্ন আসতো না। তো বোঝাই যাচ্ছে কোরআন থেকে যে উনি যে বললেন আকিমুস সালাম মানে হচ্ছে কোরআনের অনুসরণ, একথা সম্পূর্ণ ভুল। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সালাত নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আপনি যদি বলেন সালাত মানে হচ্ছে কোরআন, তো কোরআন নির্দিষ্ট সময়ে ফরজ করা হয় কিভাবে? কোরআনের অনুসরণ তো সব সময়ের জন্যই হবে। এরপরে সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হে ঈমানদারগণ যখন তোমরা সালাতের দিকে গমন করো, নামাজের দিকে যাও। এখানে যদি আপনি বলেন কোরআনের দিকে যাও, তো কোরআনের দিকে তো যাওয়ার প্রয়োজন নেই। এখানে বলা হচ্ছে ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, চেহারা দাও, হাত দাও, যখন তোমরা নামাজে দাঁড়াবে। স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে নামাজই উদ্দেশ্য, এখানে আমরা যে নামাজ পড়ি সেটি উদ্দেশ্য, এখানে অনুসরণকে বলা হচ্ছে না নামাজ। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। সূরাতুল বাকারা আয়াত নম্বর 43। এখানে আকিমুস সালাহ বলা হচ্ছে, এরপরে যাকাতের কথা বলা হচ্ছে, এরপরে রুকুকারীদের সাথে রুকু করার কথা বলা হচ্ছে, নামাজের কথা বলা হচ্ছে। তো রুকুকারীদের সাথে রুকু করা মানে নামাজ, আগে নামাজের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং এখানে কখনো উদ্দেশ্য নয় যে কোরআনের অনুসরণ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আরও একাধিক আয়াত আছে যেগুলোতে নামাজের কথা এসেছে, আকিমুস সালাহ এসেছে, আস-সালাহ এসেছে, এরপরে বিভিন্নভাবে নামাজের কথা বর্ণিত হয়েছে, যেগুলোর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় নামাজ মানে এখানে কোরআনের অনুসরণ আদৌ নয়, বরং নামাজ মানে হচ্ছে এখানে আমরা যে নামাজ পড়ি সেই নামাজের উদ্দেশ্য, যে নামাজে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, যে নামাজে রুকুর কথা বলা হচ্ছে, যে নামাজে পবিত্র কোরআনের সিজদার কথা বলা হচ্ছে, যে নামাজে অন্য আয়াতে বলা হয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যতটুকু সহজ তোমরা সেখানে তেলাওয়াত করো নামাজ দাঁড়িয়ে। সুতরাং সম্মানিত দর্শক মণ্ডলী, এই কথা কখনোই ঠিক নয়। আকিমুস সালাহ মানে হচ্ছে কোরআনের অনুসরণ। আকিমুস সালাহ এর মানে কখনো এটা নয় যে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ, বরং এটি ভুল, এটি তার মন গড়া ব্যাখ্যা, এটি তিনি কোরআনকে এবং সুন্নাহকে অস্বীকার করার জন্যই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অস্বীকার করার জন্যই তিনি এই নতুন ব্যাখ্যা দিয়েছেন। দেখুন হাদিসে স্পষ্ট করে নামাজের কথা এসেছে, অনেক হাদিসে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজ শিখিয়েছেন। এটা জীবন্ত তাদের মাঝে চর্চা ছিল নামাজের, প্রতিদিন তারা নামাজ পড়তেন। দিন তো শুধু এক কিতাব দিয়েছে বাস দিন হয়ে গেছে এমনটি নয়, বরং প্র্যাকটিক্যাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজ শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, হজ শিখিয়েছেন, প্রত্যেকটি বিধান শিখিয়েছেন। এরপরে কোরআনেও সেগুলো কিছু করে এসেছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোর মৌখিক বর্ণনা দেননি, কিছু বর্ণনা দিয়েছেন, কিছু আমলে দেখিয়ে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিখিয়েছেন। এভাবে পুরা ইসলাম আমাদের কাছে এসেছে। তো দেখুন নামাজটি কিন্তু পুরাভাবেই বর্ণিত হয়েছে, আমরা হাদিসে পাই, সাহাবায়ে কেরামের আমলে পাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় পাই, কোরআনে পাই। সুতরাং এই কথা বলার কোনো অবকাশ নেই যে নামাজের যে রূপ আমরা নামাজ যেভাবে পড়ি আমরা সেটি সংরক্ষিত নয়, সেটি প্রমাণিত নয়। একথা একেবারেই গাঁজাখুরি গল্পের মতো,
এই কথা একেবারেই মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নেই, এই কথা মন গড়া। একটি হাদিস আমরা এখানে পেশ করছি আপনার সামনে, সহিহ বুখারীর ৬২৫১ নম্বর বর্ণনা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ শিক্ষা দিচ্ছেন সংক্ষিপ্তভাবে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুমতা ইলাস সালাতি ফাসবিগিল বুদুআ, যখন তোমার নামাজ পড়তে ইচ্ছা হবে, নামাজের দিকে তুমি যাবে, তখন তুমি সুন্দর করে উজু করো। সুম্মাস্তাকবিলিল কিবলাতা, কিবলার দিকে দাঁড়াও, কিবলার দিকে মুখ করো। ফাকাব্বির, তাকবীর বলো। সুম্মা ইকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপরে কোরআনের তোমার জন্য যতটুকু সহজ ততটুকু পাঠ করো। সুম্মা রকা, এরপরে রুকু করো। হাত্তা তাতমাইন্না রাকিআন, স্থিরভাবে রুকুতে থাকো তুমি। সুম্মা রফা হাত্তা তাস্তাওয়ি কাইমান, অতঃপর তুমি দাঁড়াও সোজা হয়ে। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর তুমি সিজদা করো, তুমি স্থিরভাবে সিজদা করো। সুম্মা রফা, অতঃপর তুমি ওঠো। হাত্তা তাতমাইন্না জালিসান, স্থিরভাবে তুমি বসো। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর তুমি সিজদা করো স্থিরভাবে। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, এরপর তুমি বসো স্থিরভাবে। সুম্মা ফাআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এরপরে তুমি তোমার নামাজে এভাবে করতে থাকো। এটি সহিহ বুখারীতে এসেছে এবং অনেকগুলো কিতাবে আপনি হাদিসের কিতাবে পাবেন, ফিকহের কিতাবে পাবেন এবং আপনি শুরুহুল হাদিসের কিতাবে পাবেন নামাজের বিস্তারিত বর্ণনা। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমরা যে নামাজ পড়ি সে নামাজ কোরআনের নামাজ নয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সংরক্ষিত হয়নি। রওশন সাহেব আরও বলেছেন নামাজ সংরক্ষণ হয়নি এবং তিনি বলেছেন আলবানী সাহেব নামাজের উত্তম পদ্ধতি বর্ণনা করেছেন। তার আগের ওলামায়ে কেরাম সেভাবে এত ভালোভাবে বর্ণনা করতে পারেনি। তার আগে কিভাবে নামাজ পড়তো? আবু জাহেল, আবু লাহাবের তরিকায় নামাজ পড়তো। আরও তিনি বলেছেন বাপ দাদার তরিকায় আমরা নামাজ শিখেছি। আরও তিনি বলেছেন কারো বলার অধিকার নেই, এভাবে নামাজ হবে না, ওভাবে হবে না, এভাবে হবে না। তিনি এগুলো সম্পর্কে কথা বলেছেন। আমরা আজকে নামাজ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করব না, তবে আমরা এতটুকু বলতে চাই তার এই কথাগুলো সম্পূর্ণ মন গড়া এবং বানোয়াট এবং ভুল। কারণ আলবানী সাহেবের আগে নামাজ আমরা সঠিক নামাজের রূপ পাইনি, এই কথা সম্পূর্ণ ভুল। তিনি আসলে আরবি জানেন না বা আরবি পড়তে পারেন না বা আরবি ব্যাপকভাবে তার জানা নেই। এর জন্য তিনি কিন্তু আরবি উল্লেখ খুবই কম করেন, সামান্য উল্লেখ করেন। তিনি আমাদের যদি হাদিসের, উনি বলেন আমরা হাদিসের কিতাব পড়ি না, এটা একটা ডাহা মিথ্যা কথা। আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে এবং এর আগেও সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুহাত্তা মুহাম্মদ, শারহ মাআনিল আসার, এগুলো পড়া হচ্ছে, আমরাও পড়েছি, এখনও পড়া হচ্ছে। তো আমরা হাদিসের কিতাব পড়ি না, এগুলো তার একবারে বানানো কথা। এবং হাদিসের কিতাবে আলবানী সাহেব দিয়েছেন, এর আগে উলামায়ে কেরাম দেননি, এ কথা একবারে ডাহা মিথ্যা কথা এবং ভুল কথা। তিনি যদি সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই এগুলোও পড়তেন তাহলেও তিনি নামাজের বিস্তারিত রূপ পেয়ে যেতেন। তিনি যদি ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, তার ইন্তেকাল হচ্ছে 189 হিজরি, ইমাম মালিকের শাগরেদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার শাগরেদ, তিনি যদি তার কিতাবুল মাবসুদ দেখেন, তিনিও সেখানে বিস্তারিত দেখতে পাবেন নামাজের বিবরণ। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, তার ইন্তেকাল হচ্ছে 204 হিজরিতে, তার কিতাবও যদি তিনি দেখেন আল সেখানেও তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন, নামাজের হাদিস সহ বর্ণনা দিয়েছেন। এরপরে আমাদের অন্য মাযহাবের কিতাবগুলো যদি তিনি দেখেন তাহলে সেখানেও পাবেন। আমাদের শারহ মুখতাসারুত তাহাবী যদি তিনি দেখেন, ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলার কিতাব, এখানেও বিস্তারিত হাদিস সহ উল্লেখ করা হয়েছে। এরপরে তিনি যদি আমাদের পরবর্তী জামানার কিতাব ইলাউ সুনানও দেখতেন তাহলেও তিনি দেখতে পেতেন এখানেও নামাজের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক সাহেবও নামাজের বিস্তারিত বই লিখেছেন, ছোট্ট করে বিস্তারিত করে হুজুর লিখেছেন। তো আগের যুগের উলামায়ে কেরাম নামাজ বিস্তারিত পাননি বা বাপ দাদার তরিকায় নামাজ পড়েছেন, এই কথা একেবারেই মিথ্যা কথা, এই কথা একেবারেই ডাহা, মিথ্যা এবং ভুল। আমরা ইনশাআল্লাহ সামনে কখনো নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আবু জাহেল, আবু লাহাবের তরিকায় নামাজ পড়েছি, এই কথা একবারেই ডাহা, মিথ্যা কথা, ভুল। এরপরে কারো বলার অধিকার নেই এভাবে নামাজ হবে না, ওভাবে নামাজ হবে না, এ কথাও ভুল। কারণ হাদিসে স্পষ্ট করে নামাজের বিবরণ এসেছে, কিভাবে পড়লে ভুল হবে, কিভাবে পড়লে সঠিক হবে, সেগুলোও বিস্তারিত এসেছে। তিনি বলেছেন নামাজ সংরক্ষিত হয়নি, এটাও তার ভুল কথা। আর আলবানী সাহেব তার মতো করে একটি তরিকা দিয়েছেন, এটাই কি শ্রেষ্ঠ হয়ে গেল? আসলে যে জানে না তার নিকট সেটাই শ্রেষ্ঠ। এরপরে তিনি হাদিসের উপর আপত্তি করেছেন যে হাদিস সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি, এটা চাওয়াই হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংরক্ষণ করা হোক।
তার এটি একবারেই মিথ্যা কথা, ভুল কথা। আমরা আগের আলোচনায় সেটি বলেছি, আজকেও আমরা সংক্ষিপ্ত করে এই কথাটি বলবো। পবিত্র কোরআনে এসেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটি তোমরা বর্জন করো, পবিত্র কোরআনে এসেছে। অন্য আয়াতে পবিত্র কোরআনে এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। অন্য আয়াতে এসেছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল মন গড়া কথা বলেন না, তিনি ওহী ব্যতীত কোনো কথাই বলেন না, তিনি যাই বলেন সেটি ওহী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমাদের মধ্য থেকে বিদায় হজের ভাষণে বলেছেন, সহিহ বুখারীতে 67 নম্বর বর্ণনা, তোমাদের মধ্যে আজ যারা উপস্থিত তারা যেন অনুপস্থিত ব্যক্তিদের নিকটে পৌঁছিয়ে দেয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটিও সহিহ বুখারীতে এসেছে 3461 নম্বর বর্ণনা। সহিহ বুখারীতে আরও এসেছে, একটি দলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ, নামাজ, রোজা, হজ ইত্যাদি শিক্ষা দিয়ে বলেছেন, ওয়া আখবিরু মান ওয়ারাআকুম, তোমাদের পিছনে যারা আছে, যারা আসেনি তাদেরকে তোমরা সংবাদ পৌঁছিয়ে দিও। সহিহ বুখারী 67 নম্বর বর্ণনা। এবং ফাতহুল বারীতে কিতাবাতুল ইলম এ সম্পর্কে একটি অধ্যায় কায়েম করা হয়েছে। তিনি বলেন যে আমরা হাদিস পড়ি না, এটা হচ্ছে বুখারী, ফাতহুল বারী সহিহ বুখারীর একটি ব্যাখ্যা গ্রন্থ। এখানে 1 নম্বর খণ্ডের 258 পৃষ্ঠায় একটি অধ্যায় কায়েম করা হয়েছে, যেখানে বলা হয়েছে হাদিস লেখার কথা, হাদিস অনুসরণের কথা। 258 পৃষ্ঠায় এসেছে, দেখুন, বাবু কিতাবাতুল ইলমি। তিনি বলেন যে এগুলো সংরক্ষণের ইচ্ছায় করা হয়নি, উদ্যোগই নেওয়া হয়নি। দেখুন 111 নম্বর বর্ণনা, আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাদের নিকটে কি পার্সোনাল বিশেষ কিছু আছে? তখন তিনি বলেছেন, না, আল্লাহর কিতাব অথবা একজন মুসলিমকে যে বুঝ দেওয়া হয়, ও মাফি হাদিহিস সহিফা, কিংবা এই সহিফায় যা আছে। এই সহিফায় কি ছিল? আল আকলু ওয়া ফিকাকুল আসির ওয়ালা ইউক্তালু মুসলিমুন বিকাফিরিন, এখানে দিয়তের মাসালা ছিল এবং বন্দীকে মুক্তির মাসালা ছিল, মুসলিমকে কাফেরের বিকল্পে বিনিময়ে হত্যা করার মাসালা ছিল। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমার চেয়ে সবচেয়ে বেশি হাদিস জানতো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, কারণ হচ্ছে ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু, তিনি লিখতেন আর আমি লিখতাম না। তো সম্মানিত দর্শক মণ্ডলী, তিনি বলেন যে আমরা হাদিস পড়ি না, আমরা এই যে সহিহ বুখারীর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে হাদিস সংরক্ষণের ইচ্ছা করা হয়েছে। সাহাবায়ে কেরামের যুগে তো ব্যাপকভাবে চর্চা ছিল হাদিসের, সবাই চর্চা করতেন। সেখানে আবু হুরায়রার শাগরেদ আবু হুরায়রা থেকে একটা সহিফাই লিখেছেন তিনি, সহিফাতু হাম্মাম ইবনে মুনাব্বিহ, সেখানে 137টা হাদিস রয়েছে। এগুলো বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের 8115 নম্বর হাদিস থেকে 8252 নম্বর হাদিস, পুরোটাই এক সনদে রিওয়ায়াতকৃত, সহিফাতু হাম্মাম ইবনে মুনাব্বিহ। এরপরে সাহাবায়ে কেরামের হাদিস প্রচলন এবং চর্চার কেমন মিজাজ ছিল, আমি শুধু একটি নমুনা আপনাদেরকে পেশ করছি। সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 27 পৃষ্ঠায় এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউ ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কফাহু, তিনি বলেছেন, তোমরা যদি তরবারি আমার কাঁধে রেখে দাও, সুম্মা জানানতু আন্নী উনফিজু কালিমাতান সামিআতুহা মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিজু আলাইয়া, অতঃপর আমার মনে হয় তোমরা ছুরি চালিয়ে দেওয়ার পূর্বে আল্লাহ রসুল থেকে কোনো বাণী আমি শুনেছি, তা আমি তোমাদের নিকটে পৌঁছিয়ে দিতে পারবো, লা আনফাজতুহা, তবে সেটি আমি তোমাদের নিকটে পৌঁছিয়ে দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, সাহাবায়ে কেরামের হাদিস চর্চা আমলের কি মিজাজ ছিল, কি জজবা ছিল, কি প্রেরণা ছিল, কি তাদের উজ্জীবিত অবস্থা ছিল। কিন্তু এই লোক বলছেন যে এগুলোর চর্চা, এগুলো সংরক্ষণের ইচ্ছা করা হয়নি, কেউ উদ্যোগ নেয়নি। এরপরে তিনি বলেছেন, হাদিস যাচাইয়ের যে পদ্ধতি এটা অবৈজ্ঞানিক, অবাস্তব, অননুমোদিত, অনইসলামিক। তিনি কয়েকটি কথা বলেছেন। হাদিস যাচাইয়ের যে পদ্ধতি, মুহাদ্দিসিনে কেরাম যে হাদিস লিখেছেন, এই পদ্ধতিগুলো হচ্ছে অবৈজ্ঞানিক, অবাস্তব, অননুমোদিত, অনইসলামিক। এখানে আমরা শুরুতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছু বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন সাহাবায়ে কেরামকে, এবং সাহাবায়ে কেরাম সেভাবেই আমল করতেন। এটার একটা পদ্ধতি পৌঁছানোর। আপনি একটা কিতাব ধরিয়ে দিলেন, কেউ আমল করে না, বা এটা রেওয়ায়াত হয় না, এটা বর্ণনা হয় না, তাহলে তো এটা মুছে যাবে কিছুদিন পরে। কিন্তু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কিতাব দিয়েছেন, নিজে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন এবং নিজে বলে দিয়েছেন কোথাও কোথাও, এবং সাহাবায়ে কেরাম পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন, তাবেঈন পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন, এভাবে আমাদের কাছে এসেছে। আপনি কোরআনের কথাই বলুন না কেন, উনি কোরআনকে অস্বীকার করেন ফজল সাহেব, রৌশন সাহেব। তো কোরআন কিভাবে এসেছে? কোরআন আরবরা কি কোরআন তেলাওয়াত শেখা ছাড়া তেলাওয়াত করতে পারবে? এটা আদৌ পারবে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন কিভাবে লেখা হয়েছে? নোক্তা ছিল না, হরকত ছিল না, এখানে যতগুলো কেরাত আছে সব কেরাত পড়া যেত। তো সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে তাবেঈনকে শিখিয়েছেন, তাবেঈন ব্যাপকভাবে তাবেঈনকে শিখিয়েছেন, আজ পর্যন্ত আমাদের কাছে এসেছে। আমরাও কিন্তু কারো কাছে কোরআন শেখা ছাড়া শুধু কোরআন দেখে পড়তে পারবো না। তো কোরআনটাও মূলত রিজাল আন রিজাল, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে এসেছে। আপনি এই কথা বলা অবান্তর, এই কথা বলা ভুল যে শুধু কোরআন দিয়েই যথেষ্ট। কারণ হচ্ছে এই কোরআন শুধু কোরআন থাকলেই আমরা তেলাওয়াত শিখতে পারবো না, আমরা সেটির উপর আমল করা আমাদের জন্য সম্ভব নয়। এবং কোরআনের একাধিক কিরাত রয়েছে। রওশন সাহেব বিভিন্ন জায়গায় হাদিসের মধ্যে ইখতিলাফ নিয়ে এসেছে, এই হাদিসে এটা বলা হয়েছে, ওই হাদিসে ওটা বলা হয়েছে, সুতরাং এগুলো ঠিক নয়। আর কোরআনেও তো এমন হয়েছে, হাদিসে ইখতিলাফ হয়েছে, কিছু ইখতিলাফ দুটাই গ্রহণযোগ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাবে আমল করেছেন, কোরআনও একাধিকভাবে তেলাওয়াত হয়েছে, আল্লাহ রসুল থেকে সবটাই অনুমোদিত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এক সাহাবীকে দেখলেন যে হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম, সেই সাহাবী সূরাতুল ফুরকান পড়ছেন, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দেয়নি। তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীকে টেনে আনলেন আল্লাহ রসুলের কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এমনভাবে কিরাত পড়ছে, আমি তো সেভাবে আপনাকে তেলাওয়াত করতে দেখিনি, আপনি আমাকে সেভাবে তেলাওয়াত করে শোনাননি। ফাকুলতু ইন্নী সামি'তু হাযা ইয়াকরাউ আলা গায়রি মা আকরাতানিহি ফাকাল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা লাহু ফাকাল লি রাসূলুল্লাহ আরসিলহু, আল্লাহ রাসূল বললেন তাকে ছেড়ে দাও। তাকে বললেন তুমি পড়ো, তিনি পড়লেন। আল্লাহ রাসূল বললেন হাকাদা উনজিলাত, এভাবেও নাজিল হয়েছে। সুম্মা ক্বালা লি, এরপর আমাকে বললেন ইকরা, তুমি পড়ো। ফাকরাতু ফাকালা হাকাদা উনজিলাত, আল্লাহ রসুল বললেন এভাবেও নাজিল হয়েছে। সহিহ বুখারী 2419 নম্বর বর্ণনা। সম্মানিত দর্শক মণ্ডলী, তিনি কিছু ইখতিলাফ টেনে নিয়ে আসেন যে দুইটা হয় কীভাবে। আসলে অনেক ক্ষেত্রেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাই শিখিয়েছেন। কেরাত তো শুধু দুইটা না, আরও আছে। তো কেরাত ও রিজাল প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসেছে, শুধু কিতাব দিয়ে তেলাওয়াত শেখা সম্ভব নয়। তো তিনি মনে করেছেন শুধু হাদিসটা হাদিস হিসেবেই সংকলিত হয়েছে, এটার অন্য কোনো প্র্যাকটিক্যাল বাস্তব রূপ নেই। এটা সম্পূর্ণ ভুল। হাদিস একটা অংশ ইসলামের, কোরআন একটা অংশ ইসলামের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, এবং যুগ যুগ ধরে যে আমল চলে এসেছে, সেটা ইসলামের একটি বিশাল অংশ, বড় অংশ এবং প্র্যাকটিক্যাল অংশ, বাস্তব অংশ, এবং সেটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, কোরআনও অবশ্যই মৌলিক, হাদিসও অবশ্যই মৌলিক, এবং আমল, তায়ামুল, তাওয়ারুস, এটা অবশ্যই মৌলিক একটা বিষয়। আপনি যদি এই রিজাল আন রিজাল, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের বিষয়টি অস্বীকার করেন, তাহলে আপনি অনেক কিছু অস্বীকার করতে হবে। কোরআনের তেলাওয়াতকেও আপনাকে অস্বীকার করে দিতে হবে, কারণ কোরআন তো আপনাকে আসমান থেকে কেউ বলে দিবে না এইভাবে তেলাওয়াত করো, এখানে 4 আলিফ মদ, এখানে 3 আলিফ মদ। আরবি ভাষায় তো এগুলো নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও বিষয় হচ্ছে কাবা। এই কাবা যে কাবা, এটা আপনাকে কে বললো? এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এসেছে, এভাবে এটা চলে এসেছে। এটা যে আরাফা, এটা যে আরাফার ময়দান, এটা আপনি কে বললো? এটি আরাফার ময়দান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে বলেছে, এভাবে এসেছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এই কথা বলা একবারেই ভুল যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এটা আসা, এটা অবৈজ্ঞানিক। হাদিস রিওয়ায়াত হয়েছে সাহাবী থেকে তাবিঈ, তাবিঈ থেকে তাবে তাবি, তাবে তাবি থেকে পরবর্তী প্রজন্ম, এভাবে উনি বলেছেন এটা অবৈজ্ঞানিক পদ্ধতি। এভাবে কোনো কিছু সংকলিত হয়নি, কোনো কিছু রিওয়ায়াত হয়নি, এটা অবৈজ্ঞানিক। এটা বাস্তব অবৈজ্ঞানিক নয়, এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং এটা বাস্তবসম্মত পদ্ধতি। না হলে আপনাকে আরাফাকে অস্বীকার করে দিতে হবে, কোরআনকে অস্বীকার করে দিতে হবে, কাবাকে অস্বীকার করে দিতে হবে। এরপরে তিনি বলেছেন এটা অবাস্তব, এটা সম্ভব নয়। কারণ হচ্ছে পরবর্তী প্রজন্ম আগের প্রজন্মকে কিভাবে এখানে বলতে পারে তিনি নির্ভরযোগ্য, তিনি অনির্ভরযোগ্য? এক্ষেত্রে আমরা বলবো আসলে পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মকে সবসময় বলেছে এমনটি নয়। সাহাবায়ে কেরামের যুগে তো সবাই সত্যবাদী, এখানে তো হাদিস খারাপ ভুল হওয়ার সুযোগ কম। এরপরে তাবেঈনের যুগে যারা ভুল করেছেন তাদেরকে তাবেঈনই ধরে ফেলেছেন। এরপরে তাবেঈনের যুগে যারা ভুল করেছেন তাদেরকে তারাই ধরে ফেলেছেন। এরপর পরবর্তী প্রজন্ম ধরে ফেলেছেন। হাদিস বিভিন্নভাবে যাচাই হয়েছে। আদালতে একটি হক যেমন যাচাই হয়, এভাবে এখানে যাচাই হয়েছে।
যে এই রিওয়ায়াতটা যে হচ্ছে, এই রিওয়ায়াতটা কোরআন অনুমোদিত কিনা, এই রিওয়ায়াতটা সাহাবা তাবেঈনের আমল অনুমোদিত কিনা, এবং এই রিওয়ায়াতটা কতজন রিওয়ায়াত করে, সব বিষয় দেখা হয়েছে। সব বিষয় দেখার পরে এখানে যাচাই বাছাই করা হয়েছে যারা এখানে রিওয়ায়াত করছেন তারা নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য, এবং প্রত্যেক জামানার লোকেরাই সেগুলো বলে দিয়েছে। হ্যাঁ, পরবর্তী লোকেরাও আগেরওয়ালাদেরকে বলেছে, সেটা তারা যাচাই বাছাই করে দেখেছেন, তার জীবনী দেখেছেন এবং তার ছাত্রদেরকে দেখেছেন, ওই জামানার লোকদেরকে দেখেছেন তারা কি বলেছেন, বিভিন্নভাবে যাচাই বাছাই হয়েছে। এরপরে তিনি বলেছেন এটি অনুমোদিত নয়। অনুমোদিত নয় কেন? অবশ্যই অনুমোদিত, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এবং এটিকে আমি হেফাজত করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস এবং আমল, তিনি হাদিসকে সংরক্ষণ করতে বলেছেন এবং তিনি বলেছেন ওই ব্যক্তির চেহারাকে, ওই ব্যক্তিকে আল্লাহ সজীব করুন যে আমার হাদিস শুনলো, মুখস্থ করলো, অন্যের কাছে পৌঁছে দিল। এরপরে আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সুতরাং এগুলো অবশ্যই অনুমোদিত। এবং বুখারী মুসলিম যেগুলো করেছেন, তার আগে ইমাম আবু হানিফা কিতাব লিখেছেন কিতাবুল আসার, এরপরে ইমাম মুহাম্মদ লিখেছেন, ইমাম মালিক লিখেছেন, ইমাম শাফিঈ লিখেছেন, এগুলো সবগুলোই অনুমোদিত। ইসহাক ইবনে রাহওয়ী লিখেছেন, মুসনাদে আহমদ লেখা হয়েছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক লেখা হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা লেখা হয়েছে, সব অনুমোদিত। অনুমোদিত এখানে কিছুই নেই। এরপরে তিনি বলেছেন এগুলো অনইসলামিক কেন? উনি বলেছেন কারো বিশ্বস্ততা, সত্যবাদিতা, ইমানের সাক্ষ্য দেওয়া যায় না, জান্নাতি হওয়ার কথা বলা যায় না। মানে রাবীদেরকে যে নির্ভরযোগ্য বলা হয়েছে তার নিকটে নির্ভরযোগ্য বলা ঠিক নয়। এবং রাবীদেরকে, কিছু রাবীকে মিথ্যুক বলা হয়েছে, দুর্বল বলা হয়েছে, স্মৃতিশক্তিতে দুর্বল বলা হয়েছে, কিছু রাবীকে বিভিন্ন উপাধি দেওয়া হয়েছে। উনি বলেছেন এগুলো ঠিক নয়, এগুলো অনইসলামিক। আমরা বলবো এগুলো সম্পূর্ণ ইসলামিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ওয়াইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যদি, পাপাচারী যদি কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেটিকে যাচাই করবে। এরপরে আমরা আদালতে, আপনি আমার নিকটে টাকা পান বা আপনি আরেকজনের নিকটে টাকা পান, এটি তিনি অস্বীকার করেন, এখন এটি আদালতে মামলা হয়, মামলা হওয়ার পরে আপনি সাক্ষী পেশ করেন, সাক্ষী নির্ভরযোগ্য কিনা এগুলো যাচাই করা হয়। সুতরাং আপনার টাকা প্রাপ্তির ক্ষেত্রে যদি সাক্ষী নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য হওয়ার বিষয়টি যাচাই করা হয়, তাহলে কোরআন সুন্নাহটা ঠিকমতো বর্ণিত হলো কিনা, সেখানে রাবীকে, সেখানে বর্ণনাকারীকে কি যাচাই করা হবে না? তার নির্ভরযোগ্যতার বিষয়টি কি দেখা হবে না? তিনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন সেটি কি দেখা হবে না? সেটি অবশ্যই ইসলামিক। তিনি দলিল দিয়েছেন যে কারো বিশ্বস্ততার ব্যাপারে, সত্যবাদিতার ব্যাপারে, ইমানের সাক্ষ্য দেওয়ার ব্যাপারে ইমানের সাক্ষ্য দেওয়া যায় না। এর দলিল তিনি দিয়েছেন এক সহিহ বুখারী থেকে। তিনি হাদিস মানেন না, আবার হাদিস দিয়ে দলিল দেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী বললেন আরেক সাহাবীর ব্যাপারে যিনি ইন্তেকাল করেছেন তিনি জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন। আল্লাহ রাসূল বললেন তুমি এমনটা বলো না, আল্লাহ রাসূল নিষেধ করলেন। তো এখান থেকে তিনি প্রমাণ পেশ করেন যে কাউকে বিশ্বস্ত বলা যাবে না, সত্যবাদী বলা যাবে না, কাউকে মুমিন বলা যাবে না। এটা সম্পূর্ণ ভুল। জান্নাতি বলা আর কাউকে বিশ্বস্ত বলা, সত্যবাদী বলা সম্পূর্ণ ভিন্ন। কাউকে জান্নাতি বলা যাবে না, এটা অবশ্যই ঠিক, কিন্তু বিশ্বস্ত বলা যাবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজেই আমিন ছিলেন না? তাকে কি মানুষ বিশ্বস্ত বলেনি? তিনি কি সেটিকে অস্বীকার করেছেন? আদৌ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন আমিন, হাদা আমিনু হাদিহিল উম্মাহ, হাদা আমিনু হাদিহিল উম্মাহ। এক সাহাবীকে আবু উবাইদা ইবনুল জাররাহ, সম্ভবত আবু উবাইদা ইবনুল জাররাহ, এই সাহাবীকে তিনি আমিন বলেছেন। 4380 নম্বর বর্ণনা সহিহ বুখারীর। তো আল্লাহ রাসূল নিজেও আমিন ছিলেন। এখানে আল্লাহ রাসূল আমিন বললেন। পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালাম ও শুআয়ব আলাইহিস সালামকে বলেছেন ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাওয়িয়ুল আমিন, আপনি যাকে কাজে লাগাবেন তাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে শক্তিশালী এবং বিশ্বস্ত। তো এখানেও আমিন বলা হলো। এরপরে যিনি আমিন হবেন তিনি তো অবশ্যই সত্যবাদী হবেন। তো রওশন সাহেব বললেন কাউকে বিশ্বস্ত বলা যায় না, অথচ কোরআনে এসেছে, হাদিসে এসেছে। এবং কাউকে মুমিন বলা যাবে না, অথচ পবিত্র কোরআনে অসংখ্যবার, অনেকবার এসেছে মুমিনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহু মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, আল্লাহ তার অভিভাবক, জিবরিল তার অভিভাবক এবং নেককার সৎ মুমিনরা তার অভিভাবক। সুতরাং মুমিন বলাও জায়েজ, এবং মুমিন বলা, বিশ্বস্ত বলা এবং সত্যবাদী বলা অবশ্যই জায়েজ। মিথ্যুক বলা যাবে কিনা? তিনি বলেন না, কাউকে মিথ্যুক বলা যাবে না। আর একজন যদি আল্লাহ রাসূলের নামে মিথ্যা প্রচার করে তাকে মিথ্যুক বলা যাবে না?
আপনার নামে যদি কেউ মিথ্যা প্রচার করে আপনি কি তাকে মিথ্যুক বলবেন না? পবিত্র কোরআনে এসেছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যুক। আল্লাহ নিজেই কিন্তু মিথ্যুক বলে দিচ্ছেন। এরপরে পবিত্র কোরআনে আরও এসেছে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর এবং মহিলা চোরের তোমরা হাত কাটো। যারা চুরি করেছে তাদেরকে চোর বলা যাবে না? অবশ্যই বলতে হবে। একইভাবে পবিত্র কোরআনে এসেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যে জেনা করে পুরুষ এবং নারীকে তোমরা 100 বেত্রাঘাত করো। অবিবাহিত পুরুষের এবং নারীর কথা বলা হয়েছে এখানে। তো এখানে যে চোর, যে মিথ্যুক, তাকে মিথ্যুক বলা হচ্ছে, চোরকে চোর বলা হচ্ছে, জেনাকারকে জেনাকার বলা হচ্ছে। তো মুহাদ্দিসিনে কেরাম যখন একজনকে কাযযাব বলেছেন বা তার স্মৃতিশক্তিতে দুর্বলতা রয়েছে বলেছেন, এটিতে আপত্তিটা কোথায় থাকলো? পবিত্র কোরআনেই বলেছে ওয়া আশহিদু যাওয়াই আদলিম মিনকুম, তোমরা তোমাদের দুইজন নির্ভরযোগ্য ব্যক্তিকে সাক্ষী রেখো। তো এখানে নির্ভরযোগ্য বলা হচ্ছে পবিত্র কোরআনে সূরাতুত তালাক 2 নম্বর আয়াত। তাহলে মুহাদ্দিসিনে কেরাম যখন নির্ভরযোগ্য বললেন তখন সমস্যাটা কোথায়? তো হাদিসের রিওয়ায়াত যেটা হয়েছে সম্পূর্ণ ইসলামী তরিকায় হয়েছে, অনুমোদিত পদ্ধতিতে হয়েছে এবং এটা প্রয়োজন ছিল তাই হয়েছে। লামাহাত, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ তাআলা তার লামাহাত গ্রন্থে 178 পৃষ্ঠায় এটি তিনি আলোচনা করেছেন যেটি প্রয়োজনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন বিসা আখুল আশিরা, বিসা আখুল আশিরা, নিকৃষ্টতম ব্যক্তি। এ ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন। সুতরাং একথা আদৌ ঠিক নয় যে কাউকে কারো চরিত্রের ব্যাপারে প্রয়োজন অনুযায়ী করতে হবে, প্রয়োজন ছাড়া করা যাবে না। যেখানে প্রয়োজন রয়েছে, আপনাকে জিজ্ঞেস করলো অমুক ব্যক্তি কেমন, আপনি তার কাছে ইলম শিখতে চাচ্ছেন, তো বলতে হবে লোকটা ভালো না মন্দ। একইভাবে কারো ব্যাপারে প্রশ্ন করা হলো, আপনি মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন, জিজ্ঞেস করছেন লোকটা কেমন, অবশ্যই তার ব্যাপারে কথা বলতে হবে। কথা না বলাটা এক্ষেত্রে ঠিক নয়। সুতরাং হাদিসের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেটা মুহাদ্দিসিনে কেরাম করেছেন সম্পূর্ণ ইসলামিক তরিকায় করেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে করেছেন এবং বাস্তব এটি ছিল, এটা অবাস্তবের কিছুই ছিল না। এবং তিনি হাদিস রিওয়ায়াতকে মনে করেন শুধু এভাবেই হয়েছে। আসলে এটা তার ভুল চিন্তা। ইসলামটা এসেছে আমলের মাধ্যমে, সাহাবী আমল করেছে, তাবেঈ দেখেছে, তাবেঈ আমল করেছে, তাদের থেকে তাবেঈ করেছে, এভাবে এসেছে আজ পর্যন্ত। শুধু হাদিস কেন্দ্রিক, হাদিস যাচাই হয়েছে রিজাল কেন্দ্রিক এমনটি নয়। এরপরে রওশন সাহেব তিনি বিভিন্ন কথা বলেন যে বুখারী মুসলিমের কোত্থেকে কোথায় অধিকার পেল হাদিস সংরক্ষণের। আমরা বলবো কোথায় অধিকার নেই এটা বলেন আপনি। প্রত্যেকের অধিকার আছে হাদিস চর্চা করার, হাদিস শেখার, ইলম শেখার। এরপরে তিনি বলেন যে বুখারী মুসলিম আবু বকর, উমর, ওসমানের হাদিস বাদ দিল কেন? আরে বাদ দিয়েছে কোথায়? আবু বকর সবাই তো হাদিস রিওয়ায়াত করার প্রয়োজনই মনে করেনি, যেহেতু জীবন্ত ইসলাম চলে এসে সবার নিকটে। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই নামাজ পড়ছেন, তাবেঈনের মধ্যে নামাজ পড়ছেন, তো এখানে হাদিস রিওয়ায়াতের তো প্রয়োজন পড়েনি, বিশেষ ক্ষেত্রে গিয়ে প্রয়োজন পড়েছে। এরপরে তিনি আরও বিভিন্ন কথা বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি কিছু আপত্তি পেশ করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। এরপরে আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে তোমরা গিয়ে তোমাদের যারা আসেনি তাদেরকে দিন শেখাবে এবং তোমাদের যে বড় সেই ইমামতি করবে। তিনি বললেন এই হাদিসের মধ্যে দ্বিচারিতা আছে, বৈপরীত্য আছে। আল্লাহ রাসূল বললেন বড় ইমামতি করবে, আবার আল্লাহ রাসূল তো নিজে ইমামতি করেছেন, বড়কে ইমামতি করতে দেননি। হাদিসের মধ্যে বৈপরীত্য, এটা একবারেই ভুল কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তিনিই তো শেখাবেন। তিনি আরেকজনকে দায়িত্ব দিলে সেই বড় কি শেখাবে, সেই বড় যদি কিছু না জেনে থাকে। এরপরে তিনি আরও কিছু হাদিস নিয়ে এসে আপত্তি করলেন। একটি হচ্ছে 22 তাকবীরে নামাজ পড়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীতে এসেছে। তখন ইকরিমা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছেন যে এই লোক কীভাবে নামাজ পড়ে, এটা তো কেমন যেন, এ ধরনের তিনি বক্তব্য দিয়েছেন। পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এটা তো আল্লাহর রাসূলের সুন্নাহ, 22 তাকবীরে নামাজ। সম্মানিত দর্শক মণ্ডলী, 22 তাকবীরেই তো আমরা নামাজ পড়ি। জোহরের নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, যেগুলো 4 রাকাতের নামাজ আমরা এখানে 22 তাকবীরেই দিই, এটা তো আল্লাহর রাসূলের সুন্নাহ। হয়তো ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা অন্য কোনো আপত্তি করতে চেয়েছেন, কিন্তু 22 তাকবীরে নামাজ পড়ি এটাই তো সুন্নাহ, এটাই তো বাস্তব। আপনি হিসাব করুন, আপনি জোহর পড়েন, জোহরের শুরুতে 1 তাকবীর, এরপরে প্রত্যেক রাকাতে 5টি করে তাকবীর হয়, 4 5 20, আর হচ্ছে শুরুতে 1 তাকবীর 21, আর একটা হচ্ছে দ্বিতীয় রাকাত থেকে উঠে 1 তাকবীর, এই যে 22 তাকবীর হয়ে যাচ্ছে। তো
তো 22 তাকবীর দিয়ে তিনি হাদিসের উপর আপত্তি করলেন। এরপরে তিনি বললেন, আরেকটি হাদিস উল্লেখ করে আপত্তি করলেন যে সূরা ফাতিহা এবং আরেক সূরার মাঝে আপনি সূরা ইখলাসও ঢুকে দিতে পারবেন। এক সাহাবী এভাবে তেলাওয়াত করছেন। তো সমস্যা কোথায় এখানে তেলাওয়াত করতে? সাহাবী তেলাওয়াত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের আমল হচ্ছে সূরা ফাতিহা এবং আরেক সূরা পড়া, সূরা ইখলাস মাঝে না পড়া। কিন্তু ওই সাহাবী যেহেতু তিনি ইখলাসকে, তাওহীদকে ভালোবাসেন, এজন্য সূরা ইখলাস মাঝে মাঝে ঢুকিয়ে দিতেন তিনি সূরা ফাতিহা এবং আরেক সূরার মাঝে। তো এটা আপত্তি করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসাও করা হলো। আল্লাহ রাসূল তাকেও জিজ্ঞেস করলেন, তিনি বললেন এই সূরাকে আমি ভালোবাসি, এর জন্য পড়ি। আল্লাহ রাসূল কোনো আপত্তি করলেন না, বললেন যে তোমার এই সূরাকে ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ব্যাপকশূন্য নয়, এজন্য ফুকাহায়ে কেরাম এভাবে নামাজ পড়ার কথা বলে না। হ্যাঁ, কেউ যদি পড়ে সেটি হয়নি এ কথা বলাও ঠিক হবে না। তো এটা দিয়ে আপত্তির কি আছে? এরকম রওশন সাহেব কিছু কিছু হাদিস নিয়ে আসে, হাদিস নিয়ে অস্বীকারই করেন, কিন্তু তিনি হাদিস দিয়ে আবার দলিল পেশ করেন, দলিল পেশ করে আপত্তি করেন, এটি তার দ্বিচারিতা। এবং তিনি যে নামাজকে অস্বীকার করেন এটি অত্যন্ত জঘন্য, এবং হাদিস সংরক্ষণ হয়নি, এগুলো তার অত্যন্ত জঘন্য কথা। এবং নামাজের তিনি যে অর্থ করেন কোরআনের অনুসরণ, এটি অত্যন্ত জঘন্য কথা। তিনি আসলে কোরআন সুন্নাহ পড়েননি, হাদিস পড়েননি, ইতিহাস পড়েননি, আরবি ভাষাও তার অতটুকু সঠিকভাবে জানাশোনা নেই। তিনি যদি আমাদের পূর্ববর্তীদের কিতাবগুলোও পড়তেন তাহলে তিনি এই সমস্ত কথাবার্তা বলতেন না। আসলে এটি একটি সূক্ষ্ম চাল, যা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়। সরাসরি তো বলা যায় না যে কোরআনকে অস্বীকার করো, সরাসরি তো বলা যায় না যে হাদিসকে অস্বীকার করো, সরাসরি তো এই কথা বলা যায় না যে মদ, জুয়া ইত্যাদি সব হালাল। তিনি যে আমরা কোরআনের অনুসরণ করি এই শিরোনাম দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিতে চাচ্ছে, এই শিরোনাম দিয়ে মুসলমানদেরকে ঈমান হারা করতে চাচ্ছে। সুতরাং এ ধরনের মানুষের থেকে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, এই সমস্ত মানুষের লেকচার থেকে শোনা থেকে আমাদেরকে বিরত রাখুন, এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুন। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে এই সকল মানুষ হচ্ছে মুলহিদ, এক প্রকার মানুষ হচ্ছে কাফের, ঈমান নেই, আল্লাহকে মানে না, শেষ। আর এক প্রকার মানুষ হচ্ছে মুনাফিক, যারা নিজেদেরকে প্রকাশ করে আমরা মুমিন সুবিধা নেওয়ার জন্য। আরেক প্রকার মানুষ হচ্ছে মুলহিদ, যারা ইসলামের অপব্যাখ্যা করে মুসলমানদেরকে ধোঁকা দেয়, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, এ ধরনের যারা আছে বিভিন্ন ভণ্ড, একেবারে নামাজ পড়ে না, মনের নামাজ, বড় নামাজ, এই সমস্ত বক্তব্য দেয় পীর, এরা আমাদের রওশন সাহেব এরকম ব্যক্তিত্ব বলো ভুল। এরকম ইসলামী খিলাফত থাকলে এ ধরনের মানুষকে তওবা পড়ানোর জন্য চেষ্টা করা হতো, না পড়লে তাদেরকে অবশ্যই শায়েস্তা করা হতো, এবং এখানে হত্যাকাণ্ডের বিধান চলে আসতো। আল্লাহ তাআলা তাকে বুঝ দান করুন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা তাকে উপযুক্ত শাস্তি দিক, এবং আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে দূর করুক, তার অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।